বসন্তকালে মাংসের অভাব পূরণ করতে এই সবজির জুড়ি মেলা ভার। এই গাছপাটা বা এঁচোড় এত সুস্বাদু লাগে এখন এই সময় খেতে। আর এঁচোড়ের ডালনা, এঁচোড় পনির, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের কোপ্তাকারি, সয়াবিন এঁচোড়, এমনকি বানিয়ে ফেললাম ডিম এঁচোড়ও। সব কিছুই আছে আমার চ্যানেলে। আর এঁচোড়ের কাটলেট তো দারুণ হয় খেতে। বন্ধুরা, আজ আবার নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন কিন্তু। তো গ্যাসের এই দুর্মূল্য বাজারে, যেখানে গ্যাসের সাশ্রয় হয় আবার এক পদেই হয় বাজিমাত, সেরকম করেই বানিয়ে নিয়েছি ডিম আর এঁচোড়ের যুগলবন্দি। কেননা দুটো রান্নাতেই একই মশলা একই প্রসেসে রান্না করা হয়, এজন্যই ডিম আর এঁচোড় দিয়েই বানিয়ে নিলাম এই ডিম এঁচোড়ের ডালনা। তো প্রথম থেকে এইভাবে যেমনভাবে আমি করেছি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এতে নতুন রাঁধুনি আর ব্যাচেলাররা উপকৃত হবেন। প্রথমে সব কিছুই আমি একবারে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ডিম ধুয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়েছি জলের মধ্যে। এঁচোড়, ডিম আর আলু একসাথে সিদ্ধ করে আমি কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে ভালো করে তুলে রাখার পর নুন হলুদ দিলাম। সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণ ডিমটা ভেজে আগে উঠিয়ে রেখে জল ঝরিয়ে রাখা এঁচোড় আর আলু সামান্য পরিমাণ নুন দিয়ে আমি 80% মতো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার ওইগুলোকে আমি আবারও তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার তুলে নেব। আর এখন যেহেতু বসন্তকাল, এই সময় পেটের রোগ, চর্মরোগ বেশি হয়, তাই যতটা পেরেছি হালকা তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি, যাতে খেতে সুস্বাদুও থাকে আবার স্বাস্থ্যকরও হয়। আবার ওগুলো উঠিয়ে নিয়ে যে পরিমাণ তেল ছিল তাতে আর একটু সর্ষের তেল যোগ করে দিয়ে একে একে ফোড়নে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দুখণ্ড করে, আর সাদা জিরে দিয়েছি সামান্য পরিমাণ। আর যে লবঙ্গ, এলাচ আর দারুচিনি, ওটা শিলে একটু হালকা কুটে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়ন ভাজা হলে কেটে রাখা পেঁয়াজ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর রসুনটাও থেতো করে নেব, আমি একবারে মিহি করে বাটবো না, আধ থেতো করে নিয়ে ওই পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে বাকি মশলা আমি দিয়ে দেব। তো শিলের মধ্যে যে রেখেছি আদা 3 টুকরো, দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন আর পেঁয়াজ, এগুলো কিন্তু আমি একবারে বেটে নেব। বেটে এর মধ্যে আমি আবার যোগ করে দেব টমেটোটা দিয়ে। আমি যেটা দিয়ে থাকি নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে একবার কষিয়ে নিচ্ছি, এতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। তারপর শিলপাটায় যে বেটে নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ, 4 কোয়া রসুন, 3 টুকরো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা সেটা দিয়ে দিলাম। এতে কোনো ধনে জিরের বাটনা কিন্তু আমি ব্যবহার করিনি, শুধুমাত্র সাদা জিরে, সাদা যে গোটা জিরে সেটাই ফোড়নে দিয়েছি। এবার সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। জল যখন একদম শুকিয়ে যাবে, এরকম কষানো হয়ে যাবে, তখন যে বাটিতে গরম জল করে রেখেছি সেটা দিয়ে যতটা পরিমাণ আমি ঝোল বানাতে চাই সেরকম অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোলও হবে না, আবার একদম কষাও হবে না, মাখো মাখো টাইপের করে নেব, যাতে এই এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়।
এখন গ্যাসের হাহাকার চারিদিকে, তো গ্রামের মানুষ তো তাও জ্বালানি দিয়ে একটুখানি সমস্যার সমাধান করতে পারে, কিন্তু যারা গ্রামের বাইরে রয়েছেন তাদের জন্য খুবই মুশকিল। তাই এক পদেই যাতে বাজিমাত হয় এরকমভাবেই বানিয়ে নিয়ে খাওয়াই বুদ্ধিমানের কাজ। এতে পেটও ভালো থাকে আর পকেটও ভালো থাকে। তো সব কিছু হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে তারপর এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিট মশলা। এটা নামানোর আগে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব সামান্য পরিমাণ দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 5-7 মিনিট ফুটিয়ে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্তটাই উঠিয়ে নিয়েছি। স্ট্যান্ডিং টাইমে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর এটা আমি সার্ভ করে নেব। তখন ঝোলটা আর একটু টেনে যাবে আর দেখতে আরও লোভনীয় হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। তো যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার এইভাবে চটপট বানিয়ে নিন। দেখুন খুব ভালো লাগবে খেতে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। নমস্কার।